আমাদের নাম ওই ত্যাগ দিয়ে গা হলে গেছে দেখা পারবে বক্তব্য দেখতেছেন কত রমজানে আমাদের কিফতার মাহফিলটা আপনারা করেছেন, তখন আমরা আওয়ামী লীগ থেকে কিছু পাই নাই। আওয়ামী লীগের অফিস এখন আমি প্রশাসন কি করে, আমি প্রশাসনকে আওয়ামী লীগের তেলানি করে আজকে বিভিন্ন জেলার মধ্যে আওয়ামী লীগের কার্যালয় এবং আওয়ামী লীগের বাড়িঘর পানি শুরু হয়ে গেছে, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কর্মকর্তা দেখা নেন। প্রশাসনের নেতৃত্বে সবকিছু বাংলাদেশকে যে ধানমন্ডিতে বাস্তব পাইছিল, 32 সাল ধানমন্ডিতে যে সেখানে পাইছিল, এই বাড়িটা প্রশাসন এখনো ভাই এখান থেকে সরেন, এখানে উপরে কাছে সরেন সংবাদ সম্মেলনে আমরা এখানে শহীদ মার্কেট এবং পাশের দোকান বেড়াচ্ছে, আমরা মানুষের নিরাপত্তা মনে করে আমরা এখানে আগুন দিব না এবং আমরা প্রশাসন থেকে এখানে কেউ আগুন লাগাচ্ছি না। আমরা নিশ্চিত করতেছি পড়াশোনা পড়াশোনা বাংলা নয় আমাদের কারণে আমরা প্রশাসন কি বলছে, ওসি মহোদয় আমাকে এই মাত্র বলছে উনি আসতে উনি দিশা দিবে বলছে। পরবর্তী কর্মসূচি আমরা এখানে আসি, যদি এটা ভাঙানো হয় 24 ঘন্টার মধ্যে তখন আমরা কর্মসূচি দিতে বাধ্য হবো ইনশাআল্লাহ। আর কি কর্মসূচি আছে? কর্মসূচি আমরা প্রশাসনের উপরে কর্মসূচি দেবো ইনশাআল্লাহ। প্রশাসন কি
যে আধ্যাপত্রগুলো রয়েছে সেগুলো নিচে সড়কে চলছে। সরাসরি দেখাচ্ছি ফেনী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের যে সেটি চলমান রয়েছে। আছে নানা বস্তি আধা ঘন্টার সময়, তারপরে আধা ঘন্টা পর প্রশাসন আওয়ামী লীগের দোষ হয়ে যাবে আমাদের জন্য। মিডিয়াকে বলে দিলাম আধা ঘন্টা পরে প্রশাসন আওয়ামী লীগের দোষ হবে। আমরা আজকের 24 ঘন্টার মধ্যে সবকিছু করছে, আমরা গুলি খাচ্ছি, রক্ত আওয়ামী লীগের কার্যালয় লোক সরাবেন। আধা ঘন্টার ভিতরে আওয়ামী লীগের কার্যালয় লোক সরাবেন, আওয়ামী লীগের কার্যালয় আগুন জ্বলবে। শুনেন, আমরা নাসিরের বাড়ি থেকে আমাদের কর্মসূচি অব্যাহত রাখছিলাম, তবে আওয়ামী লীগের দোষ হচ্ছে ফেরিতে রয়ে গেছে। প্রশাসন যে এখনো আওয়ামী লীগের চালাকি করে এটা প্রমাণ হবে আজকে। আধা ঘন্টা সময় দিয়েছি, আধা ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নাম বুঝবেন এবং 24 ঘন্টার মধ্যে বলবেন তুই আওয়ামী লীগের এটা ধ্বংস করবেন ইনশাআল্লাহ। নয় আমাদের কর্মসূচি থাকবে এবং আপনাদের উপর কর্মসূচি থাকবে যেটি দাবি করছেন আওয়ামী লীগের যে নাম ফলকটি রয়েছে সেটি মুছতে হবে এবং সেটি মুছে না পেলে তাদের যে কর্মসূচি সেটি তীব্র কর্মসূচি করবে। এই মুহূর্তে সেটি সমাজের চেষ্টা আওয়ামী লীগের নিশ্চয়ই বলতে হবে আমরা শাহিনাকে তুলেতে 1 ঘন্টা দিতে পারি নাই, মাত্র 12 দিন আমরা শাহিনাকে তুলে দিচ্ছি। জনগণের কাছে প্রশ্ন, আওয়ামী লীগকে কারা পুনর্বাসনের চেষ্টা করতেছে? প্রশাসনকে বলতে চাই আপনারা আমার বন্ধু, আপনারা আমার বন্ধু, আপনারা আমার ভাই, তবে যদি বন্ধুর কাছে রাখেন, বাইরের কাছে রাখেন, আপনারা শেখাচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছেন। ডাইনামাইট গেলে না যারা পুনর্বাসন করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে আজকে এই মতো। ব্যাপক কাণ্ড। হ্যালো, ব্যাপক শুরু হলো। আটা আছে আমির কবির সামনে। হ্যাঁ হ্যাঁ, উদ্বোধন কত করে কথা জোবার কত করে কথা কত করে রাফে भैया বলতে হবে যারা এখন পর্যন্ত সেখানে নাম পর্যন্ত তারা আওয়ামী লীগের দোষ। কোথায় বলছিলেন? আমরা তো দেখছিলাম যে
থেকে একটা মিছিল বের হয়ে আপনারা বাড়াই দিলেন। আমাদের কর্মসূচি ছিল কি ছিল এখন বলছেন আওয়ামী লীগ সামনের দিকে কোনো কর্মসূচি আছে কি? আপনার নামটা কি? আসি এখানে ভাঙচুর করতেছে এবং আমি প্রশাসনকে আমরা বলছি এখানে যারা নেতৃত্ব দিচ্ছে কেন্দ্রের কোনো কমিটি হয় নাই। খোলাফাইন ডিসিওসির সাথে চেয়ার সামনে বসে নিজেকে মেয়র দাবি করে এমপি সাহেব মনে করে সবাই হয়তো কেউ সামনের সারিতে ছিল, হয়তো কেউ পিছের সারিতে ছিল, সবাই আমরা আন্দোলন করছি। সবাই দেশ সবাইকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগ আসলে আমরাও ঠাই পাবো না। এই বিদায় আমরা আওয়ামী লীগকে উঠতে দিব না। আওয়ামী লীগের নাম কেন এখন ফিরির বাড়িতে রাখা থাকে? এটা আপনারা কেন এখনো পর্যন্ত সরাতে পারেননি? আমরা প্রথমত আমরা চেষ্টা করেছি, কালকে রাত থেকে আমরা বলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা একটি এত বড় সরকারকে মাত্র কয়েকদিনে ফেলে দিয়েছেন, সেখানে কেন আপনারা এই নামটি? ভাই একসাথে সব ভাত খাওয়া যায় না, একসাথে সব ভাত খায় না, আস্তে আস্তে খাইতে হয়। ব্যর্থতা আপনাদের, ব্যর্থতা সাংবাদিকের, ব্যর্থতা প্রশাসনের। সাংবাদিককে বলা হয়, সাংবাদিককে বলা হয় সাংবাদিক কি করছিল, 5 আগস্ট কি করছিল, এখন চাঁদাবাজি হচ্ছে, এখন টেন্ডারবাজি হচ্ছে। সাংবাদিক কোথায়, প্রশাসন কোথায়? এখন আওয়ামী লীগের তো শুরু হয়ে গেছে। আমি বলতে চাই আপনারা সাংবাদিকরা নিউজ করবেন, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আপনাদেরকে দেশের চোখ বলা হয় কেন? আপনারা দেশের জন্য আপনি যেটি বলছেন, আমরা মাঝে মধ্যে দেখি সমন্বয়কদের মাঝে বিভিন্ন গ্রুপ হচ্ছে, কেউ চাঁদাবাজির অভিযোগে জেলে যাচ্ছে, আপনাদের আসলে কি ভূমিকা থাকে? আমি ওটাতে বলতেছি, আপনাদের কেন বলছি আপনারা ছোট চোখ, আপনারা কেন নিউজ করতেছেন না তাদের? আমি আপনাকে সর্বশেষ কালকের একটা ঘটনা বলি। কালকে ইউনো কার্যালয়ে একটি সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছিল আহতদের। সেখানে 2 জন ছাত্র প্রতিনিধি ছিল। আমি ভুল না করলে নোবেল, বদরুদ্দোজা নোবেল এবং সালমান। সাক্ষাৎকারটি হওয়ার কথা ছিল, আমি শেষ করি, সাক্ষাৎকারটি হওয়ার কথা ছিল 9:30টায়। ইউনো 9:30টার আগে এসে উপস্থিত, স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত, কিন্তু দুই ছাত্রকে 11:30 পর্যন্ত সেখানে হাজির করা সম্ভব হয়নি। এরপরে তারা চোখ ডলতে ডলতে এসে একজন বলল আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। আরেক মেয়েকে, একটা ছাত্রকে ওই ভাইভা বোর্ডে বসিয়ে দিয়ে সে চলে গেছে। তো এই সমন্বয়কদের বিরুদ্ধে যারা, আপনারা কথা বলছেন না কেন? আমি আপনারা প্রথমত একটা কথা বলছি যে আন্দোলন একটু সামনের সারিতে, কিছু পিছনের সারিতে আমরা ছিলাম। আমরা হয়তো আমাদের কিছু মেটেরিয়াল করার জন্য আমরা পিছনের সারিতে ছিলাম এবং আমরা সামনের সারিতেও ছিলাম। বর্তমানে যে বৈষম্য ছাত্র আন্দোলন আমরা দেখেছি, আমাদের পেজে একজনে যুক্ত ছিল, তাকে আমরা প্রশাসন হাতে তুলে দিয়েছি। কিন্তু আমরা এখনও যে বর্তমানে দেখেছেন, এখনও কিছু বৈষম্য ছাত্র আন্দোলনের নামকরণ করে এবং ছাত্র প্রতিনিধির নামকরণ করে তার প্যান্ডেলবাজি করতেছে, চাঁদাবাজি করতেছে এবং বিভিন্ন রাজনীতিও করতেছে। আপনার প্রশাসন কোথায়, আপনার মিডিয়া কোথায়? মিডিয়া কাগজ করেন, আপনারা কোথায়? হ্যাঁ দেখেন, এটা আমি বলি, আমরা কি, আমরা ছাত্র সমাজ, আপনাদের উপর মূল দায়িত্ব কিন্তু আপনাদের উপর। হ্যাঁ, আমরা বলতে পারি 5 তারিখে সরাসরি তুলেছি, কিন্তু সবগুলো বাদ একসাথে খাওয়া যায় না। ধন্যবাদ। আপনি আবার কি বলছেন? ভাঙে ঢাকার বাংটে আসছে। আপনি যে প্রশ্নটা করেছেন, আমাদের যে ছাত্র আমাদের যেখানে বিভিন্ন ছাত্র প্রতিনিধি ইতিমধ্যে বলতেছে যে তারা তারা বিভিন্ন দায়িত্ব অবহেলা করতেছে। আপনিও বলছেন যে ইতিমধ্যে প্রায় 11টার দিকে তারা এসেছে, 11:30টার দিকে তারা এসেছে, যেখানে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল 9:30 এবং তারা একটা পর্যায়ে চলে গেছে। তো আমরা এখানে বলতে চাই যে আমরা যে সাধারণ ছাত্র জনতা আছি, আপনারা কিন্তু ফেসবুক বা বিভিন্ন মাধ্যমেও দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের যে দায়িত্বশীল ভাইয়েরা রয়েছেন, তারা দায়িত্ব যখন অবহেলা করেন বা করছেন না, আমরা তখন কিন্তু সেই জায়গায় প্রতিবাদ করতেছি। এটাও কিংবা অন্য কোনো মাধ্যমে আমরা কিন্তু প্রতিবাদটা করে চলছি। আমরা এখানে লেয়াজু করতেছি না, যেমন বিভিন্ন ব্যক্তিবর্গ যেটা করে থাকে, লেয়াজু করে কিছু বলেন, আমরা কিন্তু সেটা বিরোধিতা করে আমরা ওদের সাথে জীবন পোষণ করি। তাদের অ্যাকচুয়ালি সমন্বয়ক কতজন, ছাত্র প্রতিনিধি কতজন? আমরা প্রতিদিনই নতুন নতুন সমন্বয়ক এবং ছাত্র প্রতিনিধি। এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের যে সমন্বয়ক এবং ছাত্র প্রতিনিধিকে বর্তমানে দায়িত্বরত অবস্থায় রয়েছে, তাদের আমরা আশা করি যে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়বেন, মাটি গ্যারিংয়ের বিরুদ্ধে লড়বেন, বাড়ি উত্তোলনের এই অবস্থার বিরুদ্ধে লড়বেন।
তবে আমরা দেখতে পাই যে আমরা বিভিন্ন সময় আমাদের যে দায়িত্ব ব্যক্তিবর্গ থাকেন বা আমাদের সমন্বয়ক বা আমাদের সহকর্মীদের মধ্যে তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে পারি। তো এই দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশকে নির্ভরভাবে পরিকল্পনা ছিল বাংলাদেশের শৃঙ্খলা কিভাবে বিনষ্ট করা শান্তি শৃঙ্খলা বিনষ্ট লক্ষ্যে আওয়ামী লীগ সবসময় সৎপথ বাংলাদেশের যে সম্মুখ মাঝে জুলাই বিপ্লবের যে প্রেরণা সেই আওয়ামী লীগ বাংলাদেশের বিলুপ্ত তারা এখানে আমরা চাচ্ছি দ্রুততার সাথে এখানে যে আওয়ামী লীগের যে এগুলো দুদুলিভাবে এই জায়গা থেকে সরিয়ে ফেলা যায় এই খবরটাকে নিয়ে আমাদের আগামীতে কি করা যায় সেটা কথা বলে এই যে গতকাল যে ভাষণ দিয়েছে পতিত সরকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বক্তব্যের জেরে তো আছে আপনাদের বিক্ষুব্ধ আসলে আপনি কি বলবেন ফেনীতে বসে আপনি বার্তা প্রতিনিধি ব্যক্তিগত চরিত্র রাজনৈতিক চরিত্র সব বাংলাদেশের এখানে অবস্থান এখানে অবস্থান করবো সে বড় বড়ের মতো বাংলাদেশের শান্তি বিনষ্টের জন্য দায়ী। সামনের দিনগুলোতে আপনাদের কোনো কর্মসূচি আছে কি? সামনের দিনগুলোতে এই বাংলাদেশের আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ সেই ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য আমরা